গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। এখন আমি সন্ধ্যার সময় কি করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো। এই যে আমি একটু দুধ গরম করব ছেলের জন্য, ছেলেকে খাওয়াবো গরম দুধ। তা দুধটা বসিয়ে দিই, তারপরে ওকে খাইয়ে দেব। তারপরে হলো রাত্রেবেলায় ডিনারের কিছু রান্নাবান্না আছে, সেই রান্নাবান্না প্রস্তুতি করব। তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো এটা অনেক দিনকার ভিডিও, ওটা হলো জানুয়ারি মাসের ভিডিও। কারণ সোয়েটারটা পরা দেখেই বুঝতে পারছো আমি না শেয়ার করতে পারিনি, এডিট করার সময়ই পাইনি, জানো না, যার জন্য আমি শেয়ার করতে পারিনি। চলো দেখতে থাকো। আমি বুটটা এবার সিদ্ধ করে নেব, প্রেশার কুকারে দিয়ে নেব বুটটা। তারপরে কড়াইশুঁটিটা পেস্ট করব। বুঝতেই পারছো যে কী রেসিপি হতে চলেছে। কড়াইশুঁটির কচুরি আর হলো ঘুগনি, মানে ফেভারিট একটা খাবার আমার শীতকালে। আমি মানে প্রত্যেক বছর আমার করতেই হবে, এটা অভ্যাস হয়ে গেছে, না খেলে হয় না। মানে খুব ভালো লাগে এই খাবারটা খেতে আমার, দুটো একসাথে কড়াইশুঁটির কচুরি দিয়ে ঘুগনি দিয়ে খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে। আমি রেসিপিটা যদি চাও, আমি রেসিপিটা একদিন শেয়ার করব তোমাদের সাথে যে কিভাবে করলাম। তা আমি পেস্ট করে নিয়েছি, আমি সেটাই বাটিতে ঢেলে নিচ্ছি। এবার সেটা কড়াইতে দেব, দিয়ে তারপরে পুরগুলো করে নেব। চলো দেখতে থাকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের, তা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দিও। চলো। শীতকালটা না আমার সত্যিই খুব ভালো লাগে, মানে সব রকমের কত রকমের সবজি টবজি ওঠে, মানে সব রকমের খাবার দাবার মানে করা যায়, আমার খুব ভালো লাগে। কিন্তু সত্যি কথা বলতে না, গরমকালটা আমার একদমই পছন্দ না। ওই চ্যাট করে গা হাত পা শুধু ঘেমে যায়, আমার অপছন্দের একটা কাল গরমকাল। শীতকালটা সত্যিই আমি খুব ভালোবাসি। এই যে আমি করছি এবার। আর ওদিকে আমার ছেলে কি দুষ্টুমি করছে তুমি জানো না তোমরা কেউ, মানে সে এত দুষ্টু হয়েছে না, সে বলার মতো না। সারাদিন শুধু অকাজ করেই যাবে। আমি একটু থেকে থেকে বক বক করছি ওর সাথে, আবার এদিকে ভিডিও করছি। এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। রেসিপিটা একদিন দেবো কীভাবে কি করলাম প্রথম থেকেই, যদি চাও তোমরা অবশ্যই দিয়ে দেবো, কেন দেব না বলো। এবার এই যে কড়াইশুঁটি পেস্টটা দিয়ে দেবো। আর এদিকে আমি আবার আলু টালু ভাজছিলাম, ঘুগনির আলু, যে আলুগুলো তেলের উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে ওগুলো ভেজে টেজে নেব। আমি জানো মানে ভিডিও করি ঠিকই, কিন্তু আমি সবসময় এডিট করার সময় পাই না, মানে কি বলবো, আমি এত মানে ব্যস্ত থাকি জানো না। তাও চেষ্টা করব তোমাদের মোটামুটি কিছু অল্প অল্প ভিডিও দেওয়ার মাঝে মধ্যে। ওই শর্ট ভিডিওগুলোই করি বেশিরভাগ, জানো না, কারণ ছেলে ছোটো তো, ওর পিছনে টাইম লাগে প্রচুর, ওই জন্য সময় পাই না আমি। আর ওই যে ওইদিকে দুষ্টুমি করছে, আর আমার বর বাড়িতে চলে এসেছে, তাই আমি বলছি আমার সাথে একটু হেল্প করে দাও, যে আমার গামলাটা একটু এগিয়ে দিল। এবার বলছি একটু ভেজে টেজে দিও একটু, তা বলছে ঠিক আছে করতে লাগো, আমি আসছি, সবে বাড়ি আসলো, তাই ঠিক আছে বসে টসে নাও, তারপরে করে দিও, ওখানে আমি ডাক দেবো তোমাকে। আর কড়াইশুঁটির কচুরি মানে আমি কি বলবো, যে এত ভালো লাগে আমার, সে বলার মতো না। মানে আমি লুচির থেকেও কড়াইশুঁটির কচুরিটা বেশি ভালোবাসি। যে আলুটা ভাজা হচ্ছে, যে ঘুগনির পেঁয়াজ, এখন ভয়েস ওভারটা দিচ্ছি। আমাদের পাশে চড়ক পুজোর ঢাক বাজছে, যার জন্য আমি জানলা দরজা বন্ধ করে তাই ভয়েস ওভার করছি। তোমরা ঢাকের আওয়াজ শুনতে পারবা পাশের থেকে। এই যে হলুদ টলুদ দিয়ে দিচ্ছি।
লবণ দিয়ে দিচ্ছি। কার কার বাড়ির পাশে চড়ক পুজো হচ্ছে কমেন্ট করে জানিও। আমার তো পুরো একদম ঘরের পিছনে চড়ক পুজো হচ্ছে, মানে সবসময় গান বাজছে ভোলে বাবার, তার মধ্যে ঢাক বাজছে থেকে থেকে। এই চড়ক পুজোটাও একটা আনন্দের খুব, মানে চড়ক পুজোটা মানে একটা বছরের অপেক্ষা। আমাদের হিন্দুদের মধ্যে যে কতটা আনন্দ সে বলে বোঝানোর মধ্যে না। সে 12 মাসে 13 পার্বণ, বাঙালিদের শেষই হয় না। এটা আসছে তো এটা শেষ হচ্ছে হতে না হতে আর একটা, আবার ওটা শেষ হতে না হতে আর একটা। সত্যি মানে এত আনন্দ সে বলে বোঝানোর মতোই না। আমি ওই যে ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম যাতে একটু নরম থাকে, দিয়ে আবার আমি একটু ময়দা ছড়িয়ে একটু চটকে নিচ্ছি, তাহলে সফট হয় লুচিগুলো। আমার না প্রথম তো আমার একটু লজ্জা করছে যে একা একা এরকম ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি, কেমন একটা লাগছে। যাই হোক, অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে। সবাই তো করেছি প্রথম থেকে, আমি তো নতুন, ওই জন্য আমার একটু কেমন লজ্জা লাগছিল। বাড়ির কেউ ঘরে আসলে, রান্নাঘরে আসলে আমি এবার বন্ধ করে দিচ্ছিলাম, আর আমার একটু কেমন একটা লাগছিল, মনে হচ্ছিলো পাগল লাগছে নিজেকে। তাই যে পুরগুলো ভরে নিলাম পুলির মতো করে। এবার এটা গোল করে নেবো, নিয়ে তারপরে বেলবো। চলো দেখতে থাকো। সামনেই পয়লা বৈশাখ চলে আসলো, কাদের কেনাকাটি হয়ে গেছে। আমাদের না এখনও কেনাকাটি হয়নি গো, কারণ আমার শরীরটা খুব খারাপ। আমি হসপিটালে ভর্তি ছিলাম, আর বলো না। আমরা দীঘায় ঘুরতে গিয়েছিলাম, গিয়ে আমার ওখান থেকে বাড়ি এসে অতিরিক্ত গরম লেগে শুধু পটি হচ্ছে, বমি হচ্ছে, খুব শরীরটা খারাপ ছিল। হসপিটালে পুরো আমার পেটে পয়সিন মতো হয়ে গিয়েছিল 3 দিনের মাথায়।